বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। অন্য দুজন হলেন একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকি খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিকার হক স্যার, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আসাদুর রৌফ স্যার, ওনারা হিয়ারিং করেছে, সাথে আমরা ছিলাম। হিয়ারিং করে রাষ্ট্র অনারেবল হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের 2 উইকসের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে 2 উইকসের রুল জারি করেছেন।